জনম হইল সবাই মিলিয়া কমল বনে সবাই মিলিয়া কমল বনে মা মনসার যে ভক্তবৃন্দ সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, হ্যাঁ, মায়ের জনম পালার হয়ে গানি হলো মনসা দিনের দিন বাড়তে লাগলো কশ্যপের ভবনে। কশ্যপের যে পুত্র নাগ লাগো, ওই নাগদেরকে অনুমতি করলো কশ্যপ, নাগগণ তোমরা এক কাজ করো, এই মেয়েটিকে তোমরা পালন করো, দেখবে একদিন এর জন্য তোমরাও পূজা প্রাপ্ত হবে। যার জন্য বাবা আজকে দেখবেন কথা বলেছে একদম বন্ধ করে দিলে, কারণ আজকে দেখবেন প্রত্যেক বছর আমাদের মায়ের যে পূজা হয় পাঁজিতে উল্লেখিত আছে তাই যে মনসা পূজা, অষ্টনাগ পূজা। এই অষ্টনাগ হচ্ছে মনসার ভ্রাতা স্বরূপ, মানে ভাই, তাদের পূজা হয়ে থাকে। এই মনসার কৃপাতে তারা পূজা প্রাপ্ত। তাই কশ্যপ বললেন ওর কৃপাতে তোমরা পূজা পাবে, ওকে মানুষ করো। ধীরে ধীরে মা মনসা বাড়তে লাগলো। বাড়তে একদিন স্কুলে গিয়েছে। স্কুলে পড়াশোনা করতে যখন গিয়েছে একটা ওই পাড়া, না 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 মনসা তুই জানিস না মা মনসা তুই জানিস না, কশ্যপ নহে পিতা তোর পুত্র নজরণী তুই জানিস না, তুই যার সন্তান, কশ্যপ তোর পিতা নয় আর পদ্ম মাতা নয়। এই কথা শুনে মায়ের মনে দুঃখ হলো। জিজ্ঞাসা করলেন সে কাকে, না কশ্যপ মুনিকে। বাবা আচ্ছা সত্যি করে বলো তো আমার মাতা পিতা কে? কশ্যপ মুনি আর থাকতে পারলেন না, বললেন মা গো তোর মাতা তোর পিতা একমাত্র হচ্ছে দেবারি দেব মহাদেব। মহাদেব বলে হ্যাঁ, তার ইচ্ছাতে তোর সৃষ্টি। সে থাকে কোথায়? সরোজ কাননে প্রতিদিন আসে কুসুম চয়ন করতে। তুই যদি দেখা করতে চাস তার কাছে যেতে পারিস। মা কি করলেন, ওই কশ্যপের কথা শুনে আর চললেন তার পিতাকে দর্শন করবার জন্য। কেমন ভাবে চললেন, বলে কিছুদিন থাকি দেবী অনন্ত ভবনে কমল বনে পৌঁছেছেন মা, আর এদিকে দেবাদিদেব মহাদেব প্রতিদিনের মতো ফুল তুলতে এসেছেন। দেখে এই যে না মা মনসাকে দেখলেন, শিব হলো কি জানেন, ও যে দেখিয়া মোহিনী রূপ দেখিয়া মোহিনী রূপ শঙ্কর বিস্মিত, রতিপতি পঞ্চস্বরে হইল জর্জিত। মনসার রূপ দেবে দেবাদিদেব মহাদেব বিস্মিত হয়ে গেল, চিনতে পারেনি যে তারই কন্যা। হ্যাঁ, তখন কি করলেন, তাকে ডেকে নিয়ে বললেন হ্যাঁ গো তুমি কে, কি নাম তোমার? ওই যে কে গো কারে কামিনী জলদবরণী কমল বনে একা এলে কাহার রমণীয় জলদবরণী কমল বনে একা এলে কাহার রমণীয়। বলে বাবা মনে করে দেখো এই ছোট কারণে এসেই তোমার নিজ স্খলিত হয়, এবং সেই নিজ মৃণালের সঙ্গে বইতে বইতে গেল পাতালপুরে।
কশ্যপের স্ত্রী কৌতূহল তাকে ভক্ষণ করে এবং তার থেকে আমার জন্ম হয়েছে। এই কথাটি শুনে দেবাদিদেব মহাদেবতী অতি লজ্জিত হলো।